হ্যাঁ অর্জুন, বাবা এইভাবেই আমাদের হাত ছেড়ে দিয়েছিল। অর্জুনকে কাছে পেয়ে রূপা নিজের অভিমানের কথা অর্জুনকে জানালো সেদিন বন্যার রাতে কি হয়েছে। অর্জুনকে বলল যে বাবা হিংসুকুটির হাতটা শক্ত করে ধরার জন্য, জানো অর্জুন, আমার আর মায়ের হাতটা ছেড়ে দিয়েছিল। কিন্তু সূর্যের ওপর দিয়ে এখন কি যাচ্ছে সেটা রূপা জানে না। রূপা শুধু তার বাবাকে ভুলই বুঝে যাচ্ছে। সে ভাবছে তার বাবা তাকে ছেড়ে দিল হিংসুকুটিকে নিয়ে থাকার জন্য, সোনাকে বাঁচানোর জন্য সে আমাকে ছেড়ে দিল। ওইদিকে ভেনিস যায়নি অর্জুন। অর্জুন একটা গ্রামের দাতব্য চিকিৎসালয় খুলে চিকিৎসা করছিল। অর্জুন যখন জানতে পারে যে বন্যায় কবলিত এলাকার মানুষরা কতটা কষ্টে আছে, তাদের রোগ জ্বালা কী হারে বেড়েছে, তখনই অর্জুন সে বন্যা কবলিত অঞ্চলগুলিতে যায় মানুষের সেবা করার জন্য। আর সেখানে গিয়েই তার রূপার সাথে দেখা হয়। রূপা হয়তো ভেবেছিল যে তার মায়ের সাথে কোনোদিনও দেখা হবে না, সে বাড়ি হয়তো কোনোদিনও ফিরতে পারবে না। কিন্তু হঠাৎ করে অর্জুনকে দেখতে পেল। অর্জুনকে দেখতে পেলেই রূপা নিজের মনের কথা বলল যে জানো অর্জুন, আমার বাবা আমার হাত ছেড়ে দিয়েছিল, এইভাবে আমরা বেড়াতে এসেছিলাম, সে সমস্তটা খুলে বলল। ওইদিকে দীপা, তার এখনও জ্ঞান ফিরেনি। ডাক্তার বলেছে তার জ্ঞান ফিরতে এখনও অনেকটা সময় লাগবে। পুলিশের কাছ থেকে এটা শোনার পরে যে ওরা যদি সমুদ্রে চলে যায় আমরা কিন্তু কিছুই করতে পারবো না। সূর্য তো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। এই কথাটা শুনে যে কোনো মানুষই পাগল হয়ে যাবে। সূর্য কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না। সূর্য শুধু ভাবছে আমি কেন হাত ছাড়লাম। দীপা নিজের প্রাণ দিয়ে দিল রূপাকে বাঁচানোর জন্য, আর আমি সেই রূপার হাতটাই ছেড়ে দিলাম। আমি পারলাম না রূপাকে বাঁচাতে। নিজেকে শান্তই রাখতে পারছে না সূর্য। পাহাড় শুধু রূপার মুখটাই তার কাছে ভেসে আসছে। আর রূপা তার বাবাকে ভুলই বুঝে যাচ্ছে। সে ভাবছে তার বাবা তার হাতটা শক্ত করে ধরার জায়গায় হাতটা ছেড়ে দিল। ওইদিকে ফটিকের তো খুব আনন্দ, কারণ তার দিদি আবার ফিরে এসেছে। আর এই সময় অর্জুন সেখানে গেলে রূপা তো অর্জুনকে জড়িয়ে ধরে, বলে অর্জুন আমি জানতাম কেউ না কেউ আমাকে বাঁচাতে ঠিক আসবে। তারপরেই বন্যার দিনের সমস্ত কথা অর্জুনকে খুলে বলতে থাকে রূপা। এবারে হয়তো অর্জুনের সাহায্যেই রূপা নিজের বাড়িতে ফিরবে। কিন্তু দীপার কি হবে বন্ধুরা? দীপা কিভাবে কলকাতায় ফিরবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার